الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام عزیز طلبا সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম সম্মানিত সুধী আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিয়ে সালাতুল ইশা আখিরু সালাতুল ইয়ৌম বা জামাত আদায় করবার তৌফিক দান করেছেন। এর পরবর্তীতে আবার কোরআনী কাননে কিছুক্ষণের জন্য মধু আহরণের তৌফিক এবং সুযোগ দান করে ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রহমানের প্রিয় বান্দা যারা মাওলায়ে পাকের পক্ষ থেকে বিশেষ রহমতের চাদরে ঢাকা থাকবেন, রহমতের বারিধারায় সিক্ত হবেন, এই ধরনের বান্দাদের আল্লাহ পাক এক জায়গাতে 13টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। মাওলায়ে পাকের রহমত পাওয়ার জন্য আরও অনেক গুণাবলী রয়েছে অন্যান্য জায়গাতে, কিন্তু এক জায়গাতে মাবুদ 13টা গুণের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর ছিল যারা হাঁটা চলা করবার সময় বিনয়ের সাথে হাঁটে। বিনয়ের সাথে না হাঁটলে, অহংকারীর মতো হাঁটলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে তোমরা দম্ভ ভরে চলাফেরা করো না, দম্ভ ভরে চলাফেরা করো না, অহংকারীর মতো হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ তুমি তোমার পদাঘাতে আমার বিশাল সৃষ্টি এই জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। আর নিজেকে যতই বড় মনে করো না কেন, তোমার চেয়ে অনেক দৈর্ঘ্যে আমি তৈরি করে রেখেছি আমার পাহাড় এবং পর্বতমালাকে। এই পাহাড় পর্বতের দৈর্ঘ্যের ধারে কাছেও তুমি পৌঁছতে পারবে না। অতএব অহংকার কেন করবে? যে বিষয়ে তোমার বিনয় প্রকাশ করা দরকার, সেই বিনয়ের সাথে যদি চলো তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত হবে। অহংকারের পথে গেলে দুনিয়াও শেষ হবে, আখিরাতও বরবাদ হবে। কারণ কোনো অহংকারীকে তার 1 বিন্দু পরিমাণ অহংকার হৃদয়ে থাকা অবস্থায় ওটাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে ওটাকে পরিষ্কার করার আগ পর্যন্ত জান্নাতে কোনো ব্যক্তিকে পাঠানো হবে না। অতএব নিজের জীবনের যত নেক আমল আছে এই সবগুলো কিয়ামতের দিন সোজা জান্নাতে নেবার বাধা হবে অহংকার। এজন্য অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করা। অহংকার কাকে বলে? আত্মমর্যাদা বোধকে অহংকার বলে না। নিজের যে গায়রত আছে এই গায়রতকে ইসলামের দৃষ্টিতে অহংকার বলে না। অহংকার এবং কিবিরের একটি তারিফ, একটি সংজ্ঞা কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কিরাম আমাদেরকে দিয়ে গেছেন। সেটা হলো বাতারুল হক ওয়া গামতুন নাস, হক সামনে আসার পরেও সেটাকে ফেলে দেওয়া, অস্বীকার করা, হককে গ্রহণ না করা, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সাধারণ মানুষকে অযথা তুচ্ছ তাচ্ছিল্য করা। এই দুটো জিনিসের সমন্বিত রূপের নাম হলো অহংকার। এই অহংকার সহজে দিল থেকে বের হতে চায় না। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নুসখা রয়েছে,
মান বাদাআ বিসসালামি বারিআ মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ পাক তাকে কিবির এবং অহংকার থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্যে হাঁটা চলার ভিতরে যেন অহংবোধ প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য কোরআনে কারীম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং আল্লাহ পাকের কৃপা ধন্য বান্দা হবার জন্য নম্রতার সাথে পৃথিবীতে চলবার জন্য বলা হয়েছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলার সময় বড় নম্রতার সাথে চলে। কিন্তু নম্রতার সাথে চলার অর্থটা কি? একেবারে জবুথবু হয়ে নিজেকে মিশিয়ে দেয়া? না, সেটাও নয়। হযরত লুকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে যখন নসিহত করেছিলেন, সেই নসিহতগুলোকে আল্লাহ পাক প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী টানা উল্লেখ করেছেন একটার পর একটা। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। বড় স্মরণযোগ্য সেই মুহূর্তটি যখন লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন, বেটা, তারপরে একটা একটা করে যাচ্ছেন। তার মধ্যে একটি হলো ওয়াকসিদ ফি মাশয়িক, তোমার হাঁটা চলার ভেতরে মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা মানে কি? না অহংকারের মতো একেবারে বুক চিতিয়ে ঘাড় ফুলিয়ে এভাবে হাঁটা, আবার না একেবারে জবুথবু হয়ে নিজেকে মাটিয়ে মিশিয়ে দিয়ে হাঁটছে, যেটাতে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, এই রকম হাঁটা এটাও নয়। এত দুভয়ের মধ্যবর্তী যে হাঁটা, সেই হাঁটাটাকে মধ্যপন্থার হাঁটা বলে, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন যেভাবে। হাদিস শরীফে এসেছে, নবীজি যখন হাঁটতেন তো মনে হতো কাআন্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, নবীজি উপর থেকে নিচের দিকে নামছেন। কোনো ব্যক্তি যখন নিচ থেকে উপরের দিকে উঠে, একটু খেয়াল করে দেখবেন, নিচ থেকে উপরে ওঠার সময় তার পিঠটা ব্যালেন্স রক্ষা করবার জন্য এমনি একটু কুঁজো হয়, একেবারে সোজা থাকে না, একটু কি হয়ে যায়, কুঁজো হয়ে যায় উপরে ওঠার সময়। এবড়ো থেবড়ো কোনো টিলাতে যদি আপনি উঠতে যান, কোনো উঁচু জায়গাতে উঠতে যান, তখন দেখবেন ব্যালেন্স রক্ষা করার জন্য মানুষ এমনি একটু কি হয়ে যায়, ঝুঁকে যায়। কিন্তু যখন মানুষ ওপর থেকে নিচের দিকে নামে, তখন নামার সময় তার ব্যালেন্স ঠিক রাখার জন্য সে বুকটাকে সোজা রাখে, টান টান রাখে। কারণ এমনিই তো নিম্নগামী, তারপরেও যদি মাথাটাও ঝুঁকিয়ে দেয় তো সোজা কি করবে, ছেঁচড়ে গিয়ে নিচে পড়ে যাবে। তো হাঁটার সময় মানুষ কিভাবে হাঁটে? উপর থেকে নিচে যাওয়ার সময় বুকটাকে টান টান করে রাখে, ঋজু ভঙ্গিতে হাঁটে, ঋজু ভঙ্গিতে উপর থেকে নিচে নামে, বুক চিতিয়ে রাখে, টান টান করে রাখে, কিন্তু যেন পিছলা না খায়। এটার জন্য দৃষ্টিটা কোন দিকে থাকে? চোখটা কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। চোখ নিচের দিকে থাকে, কিন্তু বুক টান টান থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন স্বাভাবিকভাবেও, তখন হাঁটার সময় কিভাবে হাঁটতেন? বুক টান টান করে ঋজু ভঙ্গিতে শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে, ব্যক্তিত্বের স্ফুরণ ঘটিয়ে হাঁটতেন। কিন্তু দৃষ্টি নিচের দিকে রাখার কারণে ওনার বিনয় প্রকাশ পেত। তো হাঁটার ভিতরে অ্যাট দ্য সেম টাইম বিনয় এবং ব্যক্তিত্ব উভয়ের মিশ্রণ ঘটিয়ে যে হাঁটা, সেটা হলো মধ্যপন্থী হাঁটা। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ অর্জন করবার তৌফিক দান করেন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কোনো কথাবার্তা বলে, সেই মূর্খদের থেকে সে নিজেকে এড়িয়ে চলে যায়। অর্থাৎ মূর্খদের সাথে তর্কে ঝগড়ায় সে প্রবৃত্ত হয় না, লিপ্ত হয় না, নিজের মান সম্মান বাঁচায় এবং নিজেকে সে বাঁচিয়ে নিয়ে চলে যায়। বাজে কথা বলেছে, সে ওই সময়টায় তার সাথে বাজে কথার উত্তর বাজেভাবে না দিয়ে তাকে সুন্দরভাবে উত্তর দিয়ে চলে যায়, সেটা কি সালাম। সে শান্তির পথ অবলম্বন করে। অন্য আয়াতে এসেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে, বাজে আচরণ করলে, তুমি তার সাথে ভালো আচরণ করো, বিনিময়টা ভালো দিয়ে দাও। সে যেটা করেছে সেটাও তুমি দিতে পারো, এটা দেওয়ার অনুমতি তোমার আছে, কিন্তু যতটুকু ঠিক ততটুকুই।
ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা সাইয়্যাতুম বিমিছলিহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলা আল্লাহ। বিনিময় তুমি দিতে পারো, খারাপ আচরণ করেছে তুমি খারাপ আচরণ দিয়ে তার বিনিময় দিয়ে দিলে, তবে শর্ত হলো যতটুকু করেছে অতটুকুই। কেউ যখন রাগের চোটে কেউ যখন বাজে আচরণ করে আর অপর ব্যক্তি রাগের মধ্যে আসে এবং এটার জবাব দেয় বা এটার প্রতিরোধ করে, স্বাভাবিকভাবেই তখন সমতা রক্ষা করা এটা খুবই কঠিন। যদি তুমি সমতা রক্ষা করতে না পারো, তার চেয়ে একটু অতিরিক্ত বলে ফেলো, এখন আগে ছিল সে জালেম তুমি মজলুম, এখন তুমি জালেম হবে সে মজলুম হবে। অতএব এজন্য আল্লাহ বলেন যে দেখো, বদলাটা না নেওয়াই ভালো। ফামান আফা ওয়া আসলাহা, যে ক্ষমা করে দেয় এবং সন্ধির পথে হাঁটে, সংশোধনের পথে হাঁটে, ফাআজরুহু আলাল্লাহ, এই ক্ষমা করার কারণে আল্লাহর দায়িত্বে তার জন্য বিশেষ বিনিময় চলে আসে। তাকে বিশেষ বিনিময় দেওয়া, এই ক্ষমা করার কারণে বিশেষ বিনিময় দেওয়া, এটা আল্লাহর দায়িত্বে চলে আসে। আল্লাহ পাক তার জন্য বিশেষ বিনিময় দেওয়ার দায়িত্ব নিজে নিয়েছেন। তার মানে হলো আল্লাহ অবশ্যই তাকে বিশেষ প্রতিদান দান করবেন এই ক্ষমার কারণে। ইসলাম তো এটা বলে যে শুধু ক্ষমা নয়, বরং সে খারাপ করেছে তুমি তার চেয়ে ভালোটা করো। তোমাকে সে কাঁটা দিয়েছে তুমি তাহলে ফুল দাও, তোমাকে গালি দিয়েছে তুমি সালাম দাও, মাফ তো করবেই, অতিরিক্ত সালাম দেবে। সুন্দর ভাষায় কথা বলে তুমি এড়িয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এটা যারা শিক্ষিত, চাই আখিরাতের লাইনে হোক চাই দুনিয়ার লাইনে হোক, যেদিক থেকেই হোক, শিক্ষিত মানুষদের জন্য বিশেষভাবে এটা প্রযোজ্য যে তারা যারা অশিক্ষিত বা মূর্খ বা সমদিকের জ্ঞানী নন, তাদের অযাচিত কথাবার্তা জবাবের ভিতরে যাবে না, বরং এড়িয়ে চলে যাবে। একজন ব্যক্তি মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ, তাকে একজন ইঞ্জিনিয়ার সাহেব গিয়ে যদি তার সাথে আর্গুমেন্টে লেগে যায়, ডাক্তার সাহেব বলছেন এরকম হবে, রিপোর্ট দেখে ইঞ্জিনিয়ার সাহেব বলেন কেন এরম না হয়, এরম কেন হবে না, এরম কেন হবে না। তো তাহলে ইঞ্জিনিয়ার সাহেব তার লাইনে বড় জ্ঞানী হলেও এই লাইনে কিন্তু জাহেল, এই লাইনে উনি জ্ঞানী নন। ডাক্তার সাহেব তার মেডিকেল সায়েন্সের লাইনে জ্ঞানী, ইঞ্জিনিয়ার সাহেব, ইকোনমিক্স সাহেব, সায়েন্টিস্ট সাহেব উনি এই লাইনের জ্ঞানী নন। আরেকজন মনে করেন অ্যাস্ট্রোনমার, একজন নভোবিজ্ঞানী, উনি তার লাইনে জ্ঞানী, সেই লাইনে একজন ইঞ্জিনিয়ার সাহেব একজন ডাক্তার সাহেব জ্ঞানী নন। উনি যখন কোনো হিসাব কিতাব করে কিছু একটা বলবেন যে এভাবে যেতে হবে, এভাবে এই গতি এই স্পিডেই থাকতে হবে, ওখানে গিয়ে এই বিষয়ের মুখোমুখি হতে পারে, তাই এগুলো হতে হবে। ডাক্তার সাহেব যদি বলে যে আপনি বললেই হবে নাকি, আমরা দুনিয়াতে ট্রিটমেন্ট করি না, এটা তো মিলে না পুরা। উনি বলবেন দুনিয়ার এখানকার অবস্থা, এখানকার ভর, এখানকার ওজন, এখানকার পরিস্থিতি হিসেবে শারীরিক যে অবস্থা হয় ওখানে অবস্থাটা তেমন থাকে না, মহাকাশে অন্যরকম হয়। ডাক্তার সাহেব যদি বলে আপনি বললেই তো হবে না, আমাকে এটা যুক্তি দিয়ে বুঝিয়ে দেন তারপরে যাব, তো ডাক্তার সাহেব এখানে জাহেল, ওই ব্যক্তি হলেন এখানে আলেম। ঠিক তেমনিভাবে সর্বোচ্চ জ্ঞান যেটা, যেই জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান নাই, যেই জ্ঞানের চেয়ে বিশুদ্ধ আর কোনো জ্ঞান নাই, সেই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান, এটার একচুল পরিমাণ পরিবর্তন 1400 বছরে হয়নি, আগামী 14,000 কোটি বছর পৃথিবী থাকলেও হবে না। কারণ মাবুদ ঘোষণা দিয়েছেন নিজেই, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তো কোরআনের যারা আলেম ওলামা, এদেরকে সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোথায় আছে? জ্ঞানের কারণে তো মানুষ শ্রেষ্ঠত্ব পায়, নাকি না? প্রত্যেকটা জ্ঞানের যথাযথ জায়গায় মর্যাদা স্বীকৃত, প্রত্যেকটা এলেম, প্রত্যেকটা জ্ঞান, মেডিকেল সায়েন্সের মর্যাদা যথাযথ জায়গায় এটি স্বীকৃত। ইঞ্জিনিয়ারিং, পুরকৌশল বিদ্যা, এটাও যথাযথ জায়গায় কি আছে? স্বীকৃত রয়েছে। ঠিক তেমনিভাবে হিসাব বিজ্ঞান, এটাও তার জায়গাতে স্বীকৃত। প্রত্যেকটা যার যার জায়গায় স্বীকৃত এবং মর্যাদার অধিকারী। কিন্তু কোরআনের যে ইলম আর জ্ঞান, এটা সব চাইতে উপরে, এটার চেয়ে শ্রেষ্ঠ, এটার চেয়ে সেরা আর কিছুকে বলা হয় নাই। এই জন্যে কেউ যদি বলে যে ইলম মানে তো জ্ঞান, তাহলে সব জ্ঞানই তো জ্ঞান, তাহলে যেই জ্ঞানী হবে তার জন্য সেটা হবে। আপনি কোরআনকে বুঝতে হবে নবীজির বাণী দিয়ে,
ঠিক আছে না? ওই বাণী দিয়ে না, যেটা জাল, যেটা নবীজির বাণী না, সেটাকে নবীজির বাণী হিসেবে আমরা চালিয়ে দিই। সেটা কি? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এলেম অর্জন করো, চাই সেটা চীনে গিয়ে হোক। তো এটা দিয়ে যুক্তি দেখায়, চীনে কি তখন শরীয়তের কোরআনের বিদ্যা ছিল? চীনে তো তখন শরীয়তের বিদ্যা, ইসলাম যায়নি। তাহলে ওখানে যেটা ছিল, ওখানকার সায়েন্স, ওখানকার বিজ্ঞান, ওগুলো শেখার জন্য নবীজি বলেছেন। যদি নবীজি বলতেন, অবশ্যই এই ব্যাখ্যা আমরা করতে পারতাম সুস্পষ্টভাবে এটি একটি জাল হাদিস, পরিপূর্ণভাবে মওযু। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসকে মওযু বলেছেন, জাল, অতএব এটার কোনো ভিত্তিই নেই। স্বীকৃত হাদিস কি? নবীজি বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বসেরা, সবচেয়ে শ্রেষ্ঠ মান ওই ব্যক্তি তাআল্লামাল কোরআনা, যে কোরআন শিখে, ও আল্লামা, অপরকে শিখায়। তো সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন কোন জ্ঞানের অধিকারীকে? কোরআনওয়ালাকে, যিনি কোরআন শিখে অপরকে কোরআন শিখান। এজন্য শরীয়তের পরিভাষায় যে কোনো বিদ্যাকে এলেম বলে না, বরং এগুলোকে হিরফা বলে, অর্থাৎ পেশাবিদ্যা। বিভিন্ন পেশা প্রয়োজন পৃথিবীতে আছে, বিভিন্ন পেশার প্রয়োজন আছে। সেই পেশাগুলোর যে ইলম আর জ্ঞান, এটাকে শরীয়তের পরিভাষায় ইলম বলে না, পেশাবিদ্যা বলে। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ইলম হতে হলে কমপক্ষে তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? কোরআনে কারিমে রব্বুল আলামিন নিজেই এই বৈশিষ্ট্যগুলোর কথা বলে দিয়েছেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। নাম্বার 1, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, সূরা আলে ইমরানের একেবারে প্রথম রুকুতেই মাবুদ ইরশাদ করে দিয়েছেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে ইলমের গভীরতা দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে এই কথা বলে যে আমরা ওনার উপর ঈমান আনলাম। কার উপর ঈমান আনলাম? দ্বিতীয় কথা বলে, কুল্লুম মিন ইনদি রব্বিনা, ভালো মন্দ যা কিছুই হয় না কেন, সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। যাদের কাছে ইলম আছে তারা এই কথা বলবে। তার মানে যে জ্ঞান ঈমান শেখায়, যে জ্ঞান তাকদীরের উপরে বিশ্বাস শেখায়, যে জ্ঞান ঈমান শেখায় এবং যে জ্ঞান কি শেখায়? তাকদীরের উপর বিশ্বাস শেখায়। নাম্বার 3, আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে। শুধুমাত্র ঈমান আনবে তা না, এটার সাক্ষ্যও সে দিবে অন্যের সামনে, জনসম্মুখে সকলকে বলবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহ, লফজে শাহিদার ফাইল হলো লফজে আল্লাহ, কিন্তু মাতুফ আলাই। এই মাতুফ আলাইয়ের মাতুফ পরে আসছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা সঠিক জ্ঞান রাখে তারাও সাক্ষ্য দেয়। যারা সত্যিকারের জ্ঞান রাখে তারাও সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য দেয়? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে যে জ্ঞান মানুষকে তাওহীদ ঈমান শেখায়, যে জ্ঞান মানুষকে তাওয়াক্কুল শেখায়, তাকদীরের উপরে ঈমান শেখায়, যে জ্ঞান মানুষকে শাহাদাত আলা তাওহীদ শেখায়, এটা হলো, বলেন। আর বাকিগুলো সামনে বলতে গেলে একটার ভিতরে সেজদার আয়াত আছে। কিসের আয়াত আছে? সেজদার আয়াত আছে। এক কথায় যারা সেজদা করে, কি করে? আল্লাহকে সেজদা করে, আল্লাহর জন্য সেজদায় চলে যায়। ইয়াবকুন মানে নামাজ আদায় করে ঠিক মতো, যে জ্ঞান মানুষকে নামাজ শেখায়, যে জ্ঞান মানুষকে কি শেখায়? নামাজ শেখায়। আর কি শেখায়? যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে লুটিয়ে পড়ে কান্নাকাটি করা শেখায়। যে জ্ঞান মানুষের ভেতরে আল্লাহর ভয়কে বাড়িয়ে দেয়, যে জ্ঞানের আগমনের কারণে মানুষের ভেতরে আল্লাহর ভয় কি হতে থাকে? বাড়তে থাকে। সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে, শেষ পৃষ্ঠাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এইসব
আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি, নিশ্চয়ই ইতিপূর্বে যাদেরকে ইলম দেয়া হয়েছিল তাদের বৈশিষ্ট্য কী ছিল শোনো। ইযা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে তাদের ধর্মগ্রন্থের তিলাওয়াত হতো, আল্লাহর কথা বলা হতো, তখন তারা সেজদায় চলে যেত। কোথায় চলে যেত? সামনে এগুলো পড়লে আবার কি হয়ে যাবে, আপনার সেজদা ওয়াজিব হবে আপনাদের, তাই না? সবার ওযু থাকতেও পারে, নাও থাকতে পারে, পরে ঘাড়ে সেজদা নিয়ে গেলে আরেক মুসিবত দাঁড়িয়ে যাবে। এবং তারা কান্নাকাটি করত, আর তাদের মধ্যে আল্লাহর ভয়, বাহ্যিক ভয়টাও কি হয়ে যেত, বেড়ে যেত। তাদেরকে বাহ্যিকভাবে দেখলেও বোঝা যেত যে তারা আল্লাহকে কি করছে, ভয় করছে। তো যেই জ্ঞান মানুষকে বাহ্যিকভাবে আল্লাহর ভীতি দিয়ে দেয়, বাহ্যিকভাবে ভীতি কেমন? সুদের সুযোগ এসেছে, ঘুষের সুযোগ এসেছে, দুর্নীতির সুযোগ এসেছে, অল্প সময়ে বড় কিছু করার সুযোগ এসেছে, অন্যায় করে দুনিয়াতে সে বড় লাভবান হওয়ার সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ নিচ্ছে না। এটা হলো বাহ্যিক পরিচয়। আর আরেকটা হলো, অনেক সময় মানুষ এমনিই নীতিবোধের কারণে এগুলা ছেড়ে দেয়, কিন্তু ভেতরে আল্লাহর ভয় নেই। অনেক খ্রিস্টান, অনেক নাস্তিক যে আল্লাহকেই স্বীকার করে না, অথচ নীতিবান আছে না নাই? তার বাহ্যিকভাবে আল্লাহর ভয় দেখা গেল, আসলে ভেতরে কি আছে? নাই। এই জন্য দুটার ভেতরে কি আছে? একটু পার্থক্য আছে, দুই ভয়। আর আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে যাদের কাছে ইলম থাকে অবশ্যই তাদের ভেতরে আল্লাহর ভয় জমে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে তারা কি করে? অনেক বেশি ভয় করে তার বান্দাদের মধ্যে যারা আলেম হয়। তাহলে যেই ইলম মানুষকে ঈমান শেখায়, যে ইলম মানুষকে তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি সব কিছুকে উৎসর্গ করে দেওয়া, এটা শেখায়, অর্থাৎ সমর্পণ করে দেওয়া, যা হয় আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আমি উভয় অবস্থায় খুশি, রিদা বিল কাদা, এটা শেখায়। যে ইলম মানুষকে তাওহীদের শাহাদাত দেওয়া শেখায়, যে জ্ঞান মানুষকে সেজদা শেখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর কাছে কান্নাকাটি করা শেখায়, যে জ্ঞান মানুষকে, জ্ঞানওয়ালাকে, জ্ঞানীকে কি করে বলেন? বাহ্যিক আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে যায়, বাহ্যিক ভয় দান করে। আর যে জ্ঞান মানুষকে ভেতরের ভয় দান করে, আল্লাহর ভয়, এই সামষ্টিক গুণগুলা যে জ্ঞানের মধ্যে পাওয়া যায়, সেটাকে আল্লাহ কোরআনে ইলম বলছেন। এখন আপনি হিসাব করে নেন, আবিধানিক ইলম আর কোরআনের পরিভাষার ইলম, দুইটা কি এক? বুঝে থাকলে বলেন, দুইটা কি এক? না। রব্বে জিদনি ইলমা এই জিনিস স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায় উপরে লাগিয়ে রেখে যে সিলেবাসগুলো আমরা পড়াই, সেগুলোর ক্ষেত্রে ওই আয়াত ব্যবহার করা তাহরিফ, আয়াতের বিকৃতি, আয়াতের মর্মের বিকৃতি। কখন হুজুর কি লাগাবো? অন্য কিছু লাগান, অনেকের তো অনেক কিছুই লাগানোর আছে। আর যদি লাগাইতে হয় তাহলে এখানে আপনি শুধু জ্ঞান শব্দ লিখে দিলে হবে না, কারণ যে কোনো জ্ঞানকে তো ইলম বলে না। যদি যে কোনো জ্ঞানকে ইলম বলতো, তাহলে বর্তমান বিজ্ঞান এবং ইত্যাদির সবচেয়ে উন্নত শিক্ষা ইউরোপ আমেরিকাতে হচ্ছে, ওখানকার ইউনিভার্সিটিগুলোতে আছে, তাই না? তো ওখান থেকে তো সব কি হয়ে যেত। এই যে যে বৈশিষ্ট্যগুলো বললাম, এটা কি মোল্লার বলা না আল্লাহর বলা? এটা তো আল্লাহর বলা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তো ইলম, না হলে তো নাই। ওখান থেকে কি এগুলা তৈরি হয়? হয় না। তাহলে ওগুলাকে ইলম বলা যাবে না। তো ওগুলা কি? এগুলা পেশাবিদ্যা। এগুলা কি? যেমন আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা চাষবাস করি না, চাষবাস করার জন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে? হ্যাঁ, কোনো ইয়েতে যাওয়া লাগে, বড় ডিগ্রি নেওয়া লাগে এরকম না। বড় ডিগ্রিধারী ব্যক্তিও চাষবাস করতে হলে, ধান কাটতে হলে তার কাছে গিয়ে এই পেশাটা শিখতে হবে। ওটা একটা পেশা। ধান কাটা, ধান রোপণ করা, এটা একটা স্বতন্ত্র পেশা। প্রথমে মই দেয়, মই দিয়ে তারপর এখানে নিড়ানি দেয়, লাঙ্গল দেয়, লাঙ্গল দিয়ে মই দেয়, মই দিয়ে নিড়ানি দেয়, নিড়ানি দিয়ে বের করে,
বলে আমি আপনি পারবো না, আমি আপনি ওই জিনিস পারবো না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পেশা, ওই পেশা বন্ধ হয়ে গেলে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, ওটা গুরুত্বপূর্ণ পেশা। তারপরে এটার ভিতরে ছেনে মেনে এরপরে পানি দেয়, পানি দিয়ে নরম করে, নরম টরম করে এরপর আবার একটা কি করে, নিড়ানি দেয়, ছানা দেয়, কারণ ওই যে শক্তগুলোর ভিতর থেকে আরও কিছু জিনিস বের হয়ে আসে, এবার ওগুলাকে ফেলে পরিষ্কার করে এরপরে ধান ছিটায়। এই ধান ছিটাইলেই এখান থেকে যে গাছ হয়েছে সেটাই কিন্তু ধান গাছ হয় না, এটাকে বলে জ্বালা। এটা কি বলে? জ্বালা। এইবার এগুলা এবড়ো থেবড়ো ভাবে ছুটিয়ে আছে, এগুলোকে সব উঠিয়ে এরকম করে মুঠি মুঠি করে, তারপরে আবার এরকম সুন্দর ক্ষেতের ভিতরে সব ঠিকঠাক করে এরপরে যখন লাগানো শুরু করে তখন এত দ্রুত একটা করে এরকম করে নিয়ে পটাপট 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 লাগাতে থাকে। এটা আপনি যদি দেখেন তো তাহলে আপনি কল্পনা করতে পারবেন না যে দুইটাই একসাথে আসে না কেন। কখনোই দুইটা চারা একসাথে লাগে না, একটা একটা করেই নিচ্ছে পটাপট পটাপট। সে 100টা লাগানোর জন্য 100 সেকেন্ডও সময় নেয় না। 100টা চারা রোপণের জন্য সে যে এখান থেকে পটপট করে নিচ্ছে এই মুঠি থেকে, 100টার জন্য কি সময় নেয় না, 100 সেকেন্ড সময়ও নেয় না। এবং নিরাপদ দূরত্বে, মানে নির্ধারিত দূরত্বে প্রত্যেকটা একদম লাইন ধরে নামাজের কাতারের মতো দেখবেন সোজা হয়ে রয়েছে। আপনি এই মাথা ওই মাথা দেখেন, নামাজের কাতারের মতো সোজা, এই মাথা ওই মাথা তাকান, নামাজের কাতারের মতো সোজা, একটু এদিক ওদিক হয় না। আপনার কি মনে হয় এটা না শিখলে এমনি হয়ে যাবে? তার এটা একটা জ্ঞান না? ওইটাও তো জ্ঞান, কিন্তু আপনার পরিভাষায় কি আপনি ওটাকে জ্ঞান বলেন? বলেন না। অথচ এটাও একটা জ্ঞান। এই যে জ্ঞানটা, এটা হলো পেশা জ্ঞান, এটাকে পেশাবিদ্যা বলে। তো আমরা যত রকমের অন্যান্য ইয়েগুলা করি এই সবগুলাই এক একটা পেশাবিদ্যা। এগুলাকে ইলম বলে না, ইলম বলে যেটা আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন সেটাকে। শরীয়তের পরিভাষায় ইলম ওইটাকে বলে। এই জন্য বিস্তারিত একটু খুলে খুলে বলার মতো সময় তার আজকে নাই, সহজে আমরা বুঝে নিই। বিশেষ করে কিন্তু আবিধানিক অর্থে এই সকলকেই কিন্তু আপনি জ্ঞানী বলতে পারেন। কোন অর্থে? যতগুলো পেশার বিদ্যা আছে এই সবগুলাকে আপনি কি বলতে পারেন? জ্ঞান বলতে পারেন। কিন্তু পারিভাষিক অর্থে এটাকে জ্ঞান বলবে না। দেখেন, সওম মানে রোজা, সিয়াম মানে রোজা, তাই না? কোরআন শরীফে এসেছে। মনে রাখবেন এই সিয়াম এর আসল অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক। বিরত থাকার নাম কি? সওম। ইসলামে এই রোজা আসার আগেও আরবি ভাষীরা, আরবরা, কুরাইশরা এরা সিয়াম শব্দ ব্যবহার করত, কিন্তু কোন অর্থে ব্যবহার করত? এটা আবিধানিক অর্থ। সেটা কি? বিরত থাকা। যে কোনো কিছু থেকে বিরত থাকলে সে সওম পালন করেছে। হ্যাঁ, এখন একজন মনে করেন সকালবেলায় খুব ভালো করে সেরিটেরি করে, বা সেরিটেরি করলো না, সে অফিসে চলে গেল 9টায় গিয়ে বলছে যে দেখো সকালে নাস্তা করে আসি অন্যান্য দিন, আজকে আসতে পারলাম না কারণ রমজান মাস, আল্লাহ সিয়াম সাধনার জন্য বলেছেন, তো এতক্ষণ তো বিরত থেকেছি, এখন তাড়াতাড়ি ভালো করে মোটা গাটা নাস্তা নিয়ে আসো। কেন? কারণ সিয়াম সাধনা করবে। বলেন তো দেখি, এই সিয়াম সাধনা করলে আবিধানিক অর্থে তো সে সিয়াম সাধনা করেছে, পারিভাষিক অর্থে শরীয়তের পরিভাষায় কি এটাকে সিয়াম বলে? এই সিয়াম পালন করলে পুরস্কার পাবে না তিরস্কারের উপযুক্ত হবে? তিরস্কারের উপযুক্ত হবে, তাই না? শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলে? সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 3 ধরনের কাজ থেকে বিরত থাকা। কয় ধরনের? 3 ধরনের। পানাহার, তারপরে বলেন সঙ্গম জাতীয় যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় থেকে সে কি করবে? বিরত থাকবে নিয়তের সাথে। তাহলে এটা কি হবে? সিয়াম হবে। ওটা শরীয়তের পরিভাষার। হ্যাঁ, সালাত মানে দোয়া করা, এটা আবিধানিক অর্থে দোয়া করা। তো আপনি যদি জোহরের নামাজের সময় এমডি সাহেব বলেন আসেন আমরা সকলে দোয়া করি, এই মোল্লাদের কথা শুনেন, এরা খালি কঠিন করে ইসলামকে। ইসলাম বড় সহজ। এই যে অভিধান খুলে দেখেন, সালাত মানে দোয়া, প্রার্থনা করা, আল্লাহ আমাদের কোম্পানিতে আপনি অনেক বরকত দিয়ে দেন, অনেক টাকা পয়সা দিয়ে দেন, অনেক বিপদ আপদ এসছে, সবগুলোকে আপনি দূর করে দিন, বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোহরের সালাত আদায় হয়ে গেছে, চলুন বোর্ড মিটিং চলুক। এই সালাত আদায় করলে সওয়াব হবে না মার খাবে? কেন? এখানে শরীয়ত নির্ধারিত পরিভাষা দিয়েছে। যখন শরীয়তের পরিভাষা চলে আসে তখন সেই পারিভাষিক অর্থই উদ্দিষ্ট হবে।
ঠিক না? ঠিক এরকম ইলম আবিধানিক অর্থে জ্ঞান, যে কোনো জ্ঞানকে ইলম বলবে, কিন্তু পারিভাষিক অর্থে শরীয়ত এখানে নির্ধারণ করে দিয়েছে যে কোনো জ্ঞানকে ইলম বলে না। যে জ্ঞান মাওলায় পাকের পক্ষ থেকে এসেছে, সরাসরি ওহী দ্বারা নবীজির মাধ্যমে আমাদের কাছে এসেছে, সেই জ্ঞানকে ইলম বলে। আবিধানিক অর্থে তো সবাই আলেম, কিন্তু অন্যান্য অর্থে বিশেষভাবে আলেম যারা, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা কি, নবীকে যা নির্দেশ দিয়েছিলেন, আরিদ আনিল জাহিলিন, হে নবী আপনি জাহেলদের কাছ থেকে কি করেন? এরা আপনার সাথে তর্ক বিতর্কে লেগে যেতে থাকলে আপনি ঝগড়ায় লেগেন না, আপনি আপনারটা বলে দেন, মানলে মানলো না মানলে নাই। আপনি কি করেন? এদের কাছ থেকে দূরে সরে আসেন। ঠিক এই শিক্ষা আমাদের ভিতরে যারা জ্ঞানী, এক নম্বরে আলেম ওলামা, এবং দ্বিতীয় স্তরে অন্যান্য জ্ঞান যাদের কাছে আছে, দ্বিতীয় স্তরে তারাও কিন্তু আবিধানিক অর্থে জ্ঞানী, ঠিক কিনা? তো তাদের জন্য এই জিনিস প্রযোজ্য। সেটা কি? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা কি করবে? জাহিলদেরকে দেখলে সেখান থেকে সালাম বলে এড়িয়ে যাবে। ক্বালু সালামা ওয়াল্লাযীনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, কোনো মূর্খ লোক যখন তার সাথে এসে লড়াইয়ে প্রবৃত্ত হবে, ক্বালু সালামা, সে এড়িয়ে যাবে। এটা প্রথমত উলামায়ে কেরামের জন্য। দ্বিতীয় স্তরে অন্যান্য যারা জ্ঞানী শিক্ষিত আছে, বুদ্ধিমান আছে, তাদের সকলের জন্য। যে কোনো বুদ্ধিমান সে জ্ঞানীর পরিচয় দিবে, সে কোনোদিন স্কুলে পড়ে নাই, কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তার একটা জ্ঞান আছে, সে সভ্য এবং ভদ্র হতে পারে কি পারে না? পারে। এই জ্ঞানী ব্যক্তিও, তার সাথেও যদি কোনো ডিগ্রিধারী ব্যক্তি মূর্খের মতো আচরণ করে, সেও তখন এড়িয়ে সুন্দর করে চলে যাবে, তার সাথে ইয়ে করবে না। তো ডিগ্রি থাকলেই একজন মানুষ জ্ঞানী হবে না, আলেম তকমা থাকলেই কেউ আলেম হয়ে যাবে তা নয়। তার ভিতরে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, তারপরে সে কি হবে? জ্ঞানী হবে, আলিম হবে। আল্লাহ পাক আমাদেরকে এই গুণটা অর্জনের তৌফিক দান করেন। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা দাঁড়িয়ে সেজদায় অবনত থেকে, দণ্ডায়মান অবস্থায় থেকে সেজদায় গিয়ে রাত কাটায়, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে, রাতের নামাজ পড়ে, সালাতুল লাইল পড়ে, আল্লাহ পাক তাদেরকে বড় পছন্দ করেন। কি করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আলাইকুম বিসসালাতিল লাইল, রাতের নামাজ বাধ্যতামূলক করে নাও নিজের জন্য। যদিও এটা তোমাদের জন্য নফল, ফরজ করা হয়নি, কিন্তু বাধ্যতামূলক করে নাও তোমরা এটাকে। কেননা ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটি তোমাদের ইতিপূর্বের উম্মতদের ভিতরে যারা নেককার ছিল তাদের প্রত্যেকেরই অভ্যাস ছিল। অতএব এই উম্মতের মধ্যে যারা নেককার হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে যে তারা কি করবে? সালাতুল লাইল আদায় করবে। যতটুকুই পারে না কেন, যতটুকুই পারে না কেন, অতটুকুই কি করবে? আদায় করবে। আল্লাহর সামনে দাঁড়াবে, কান্নাকাটি করবে, নামাজ আদায় করবে। কয় সালামে? 2 রাকাত করে, এক এক সালামে 2 রাকাত করে পড়াটা অনেক বেশি উত্তম। যদি না পারে তো তাহলে যতটুকু পারে অতটুকুই পড়বে। রাতের নামাজের ক্ষেত্রে অনুমতি আছে, 1 সালামে 4 রাকাত, এটা অনুমতি আছে। 1 সালামে 8 রাকাত, এটা রাতের নামাজে শুধু 1 সালামে 8 রাকাত। অবাক লাগছে? নবীজি পড়েছেন। কিন্তু উত্তম কোনটা? 2 রাকাত করে পড়া। কয় রাকাত করে? 2 রাকাত করে। তার চেয়ে কম উত্তম 1 সালামে কয় রাকাত? 4 রাকাত। তার চেয়ে কম 1 সালামে 8 রাকাত। আর দিনের নামাজ, দিনের নফল 1 সালামে সর্বোচ্চ 4 রাকাত। দিনের নফল 1 সালামে সর্বোচ্চ কয় রাকাত? 4 রাকাত, এর চেয়ে বেশি না। বুঝাতে পেরেছি? আর রাতের নামাজে 1 সালামে সর্বোচ্চ 8 রাকাত। সবচেয়ে উত্তম কোনটা? এক সালামে কয় রাকাত? 2 রাকাত করে। এইভাবে মিনিমাম 8 রাকাত পড়ি। কয় রাকাত? মিনিমাম 8 রাকাত পড়ি। চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সাধারণত। তবে নবীজির তেলাওয়াত অনেক লম্বা হতো, কোনো কোনো সময় অনেক লম্বা পড়তেন। এক রাকাতে অনেক লম্বা লম্বা কি করতেন? এক সাহাবী বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলাম, তো আমি নবীজির পিছনে ইক্তেদা করতে দাঁড়ায় গেলাম। নবীজি নফল পড়তেছেন, আমিও পড়ি। তো বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করলেন। আমি মনে করলাম সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন, 2.5 পারা।
ওমা, উনি শেষ করে এবার সূরা আলে ইমরান ধরলেন। তাই মনে করলাম ঠিক আছে, সূরা আলে ইমরান শেষ করে হয়তো রুকুতে যাবেন। এদিকে 4.5 পারা শেষ হয়ে গেল। কয় পারা? 4.5 পারা শেষ। তো মনে করলাম এবার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, রুকুতে যাবেন। 4.5 পারা হয়ে গেছে। নবীজি এবার সূরা নিসা ধরলেন। কত? সূরা নিসা শুরু করলেন। তো মনে করলাম 5 পারা শেষ হয়ে 6 পারার কিছু অংশ হয়ে গেছে, এবার মনে হয় যাবে। কোরআন শরীফের 6 ভাগের 1 ভাগ শেষ। ওমা, তারপরে দেখি মায়েদা ধরছেন। আমি ওখানেই ছেড়ে দিয়ে চলে গেছি। ইয়ে মুঝসে নেই ও পায়েগা, এই কাম আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। তো কখনো কখনো নবীজি তো এরকম লম্বা কি করেছেন, তেলাওয়াত করেছেন, কখনো কখনো আবার সংক্ষিপ্তও করেছেন। আমাদের জন্য আমরা দুর্বল, আমরা যতটুকু পারি অতটুকুই, ঠিক আছে না? এজন্য কেউ যখন কি করে, তাহাজ্জুদ পড়ে। সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন রাতের শেষ অংশ চলে আসে, নবীজি ব্যাখ্যা করে দিলেন, অর্থাৎ শেষ তৃতীয়াংশ যখন শুরু হয়, তখন ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে জিজ্ঞেস করতে থাকেন, আছো কি কেউ আমার কাছে কি করবে, সাহায্য চাইবে, আমি সাহায্য করব। কেউ কি মাফ চাও, আমি তাকে মাফ করে দেব। কার কোনো প্রয়োজন আছে বলো, আমি সেই প্রয়োজনকে কি করে দেব, পুরো করে দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইভাবে কি করতে থাকেন, বান্দাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে থাকেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 1/3 বাকি থাকে, তখন গিয়ে আল্লাহ পাক বলতে থাকেন, ফায়াকুল মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, আছে কি কেউ আমাকে ডাকবে, কোনো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, আমি তার দোয়ার পক্ষে সাড়া দেব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, যে আমার কাছে চাইবে আমি তার সেটা তাকে দান করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, যে আমার কাছে কি করবে, ক্ষমা চাইবে। ওয়া মাইয়াস্তাগফিরনি, আমার কাছে যে মাফ চাইবে আমি তাকে কি করে দেব, ক্ষমা করে দেব। অন্য রিওয়ায়াতের ভিতরে আছে আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছে কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি সব মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আছে কি কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। নেওয়ার সময় আমি তাকে কি দেব, রিজিক দেব। আলা হাল মিন মুবতালান ফাআফিয়া, আছে কি কেউ কোনো বিপদগ্রস্ত, আসো আমি তাকে কি করব, প্রশান্তি দান করব। সেটা রোগ শোকের বিপদ হোক, অন্য যে কোনো বিপদ হোক, সমস্যার কষ্ট পতিত আছে কেউ, আসো তুমি চাও, আমি তোমাকে কি করব, প্রশান্তি দেব। আলা কাদা আলা কাদা, এভাবে আল্লাহ একটা 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 করে বলতে থাকেন, হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ফজরের ওয়াক্ত হলে আল্লাহ পাকের এই ডাক বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা সাজদাতে প্রশংসা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তাদের পিঠগুলো, তাদের পার্শ্বদেশগুলো ভিন্ন হয়ে যায় তাদের শয়ন গাহ থেকে, অর্থাৎ তাদের বিছানা থেকে তাদের পিঠ, তাদের পার্শ্বদেশ আলাদা হয়ে যায়। তারা উঠে এবং তারা আল্লাহকে ডাকতে থাকে বড় ভয় এবং বড় আশা নিয়ে। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক তাদেরকে বড় পছন্দ করেন। এবং আল্লাহ পাক বলেন, এটার কারণে আমি তাদের জন্য এমন কিছু রেডি করে রেখেছি যেটা তাদের দৃষ্টিকে শীতল করে দেবে। উখফিয়া লাহুম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তারা যে নেক আমল করে, এই আমলের কারণে, বিশেষ করে তাহাজ্জুদের পরে বলছেন, তাহাজ্জুদের কথাটা বলার পরে বলছেন যে এগুলোর কারণে তাদের আড়ালে আমি তাদের জন্য কি রেডি করে রেখেছি তারা কল্পনাই করতে পারে না, তারা জানেই না, যা তাদের চোখের শীতলতার কারণ হবে। তো তাহাজ্জুদের দ্বারা মানুষ আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, তাহাজ্জুদের দ্বারা মানুষ আল্লাহ পাকের নিকটে যেতে পারে। এবং নফল আর তাহাজ্জুদের দ্বারা, বিশেষ করে রাতের নফল, দিনের নফল, অধিক সেজদার মাধ্যমে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, একটা জিনিস চাই, বলো, আপনার সাথে জান্নাতে থাকবো, মুরাফাকাতে। নবীজি বললেন, আর কিছু? বললেন, না, শুধু এটাই চাই। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে অধিক সেজদার মাধ্যমে, মানে অধিক নফলের মাধ্যমে, ফরজ আদায় করবেই, তুমি আমাকে সাহায্য করো,
আমি যে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব আমার সাথে তোমাকে থাকতে দেওয়ার জন্য, সেটার জন্য বড় যে কাজটা হবে সেটা হলো তোমার অনেক সেজদা আছে। বিকাসরাতিস সুজুদ ফাআইনুনি ফাআইননি বিকাসরাতিস সুজুদ, অধিক সেজদার দ্বারা তুমি আমাকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার এই আমলটা সামনে রেখে বলবো এই আল্লাহর ভিতরে এই কোয়ালিটিটা আছে, অনেক তাহাজ্জুদ পড়তো, আপনাকে ভালোবাসতো, আমার সাথে একে দেন থাকতে। এই জন্য কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবার সুযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। তো তাহাজ্জুদ বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন এবং ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক মাবুদ আমাদের সকলকে নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।